আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমি আপনাদের বোন। আজকে ব্লগটা শুরু করছিলাম, সকাল থেকে রান্না বান্না করছি, শেষ করি নেই। বিকেলবেলা মার বাসা আসছি, তো সব কিছু শেয়ার করা হয় না কিছু কিছু কারণে। তো আমার অনেক দিন আগে একটা সমস্যা হয়েছিল, বলছিলাম যে একটা বড় সমস্যা হয়েছে, সবাই বলবেন যদি জানার ইচ্ছা থাকে। আর আজকে বিকেলে মার বাসায় আসছি, রাত্রে চলে যাব। তো মার বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, বিকালকার নাস্তা। এখন ভিডিওটি ভালো লাগলে দেখেন, আমি আপনাদের বোন, পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুনদের পাশে আপনারা থাকবেন, এই দোয়া কামনায় শেষ করছি আজকের মতন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। সকালবেলা অনেক কিছু করছি, তা বলা হয়নি বা দেখানো হয়নি। এই চুলা ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব। তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি বোনের সাথে থাকবেন। ডালটা বাগার দিয়ে দিলাম, এখন তরকারি বসাবো। আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, মূলা, সিম, আলু, টমেটো দিয়ে, আর মূলো শাক ভাজি, ডাল। ডালটা হয়ে গেছে, বলক আসলে নামিয়ে ফেলবো। কলিজার আপুরা ভাইয়ারা, তরকারিটা বসাবো। মাছটা আমি অফ ক্যামেরা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ টমেটো একসাথে দিয়ে দিলাম। কলিজার আপুরা ভাইয়ারা, মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি, অফ ক্যামেরা দিয়ে দিচ্ছি। এই যে তরকারিগুলো ধোয়া, এখন দিয়ে দিব। ভালো করে কষিয়ে নেব। কলিজার আপুরা ভাইয়ারা, ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দেব। এখন মাছগুলো ছেড়ে দেব। যারা আপুরা ভাইয়ারা, তরকারিটা রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন রান্না করব মূলো দিয়ে, মূলোর শাক কেটে নিছি, এখন ভাজি করব। রান্না করব মূলা শাক। মূলা শাকটি একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি, এখন পানি ছেঁকে বাগার দিয়ে দিব। শাকগুলো বাগার দিয়ে দিছি, এখন কতক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। সবাই বলবেন দেখতে কেমন হয়েছে, কে কে মূলো শাক পছন্দ করেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।